আজান তো দিয়ে দিল, জায়গা জোরে নামাজটা পড়তে। তো ভালো দোয়া হয় না আমার দেখ। রে এরা তো ঠান্ডা খালে তো গরম ভালোই হয়েছে। হ্যাঁ, কত বড় সাহস আমার সামনে বিড়ি খাই। তোর তো হইতেছে ওই মশরা ভাই, ওই 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 তোদের কত বড় সাহস আমার সামনে বিড়ি খাত। দেখেন, জানি না শুনে কথা বলবেন, না জানে কথা বলবে না। কি জানি না কথা বলবো? কি জানি না কথা বলবো? তোরা বিড়ি খাবি আমার সামনে, তোদের সাহস কত বড়? আমরা বেরিয়ে খাচ্ছি, এমনি ঠান্ডাতে ভাব বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোরা বানা তো করবি, কিছু না কিছু তো বানা করবি। এখন ধরে ইসলাম, তাই জন্য তুই বললি যে ঠান্ডাতে ভাব বেরোচ্ছে। তোমার বিশ্বাস হয় না? তুমি একটা হা করো, ভাব বের কর দো। ঠিক আছে, কই কই বেরোচ্ছে? আমার আগে থেকে বাহানা। ঠিক আছে ভাই, আমি তোমাকে হার মানছি, তা আমরা বেরিয়ে খাচ্ছি। হ্যাঁ, ধরা পড়লে সবারই এই কথাটা মুখ দিয়ে বের হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব তো হলো। চল, জোরের আজানটা দিয়ে দিছে, নামাজটা পড়তে যাই চল। আমরা তো পায়খানা করে ছুচি করিনি ঠান্ডাতে, আমরা কিভাবে নামাজ পড়তে যাবো? ছি ছি, শালা কত বেয়াদব, কত গন্ধ হইতেছে। ছি, বুঝলি, মিথ্যা কথাটা বললাম, আমরা গন্ধ বলে আসছে। তাহলে আমি হাত টাত ধুয়ে যাই না, নামাজ পড়তে যাবো? কি আর তো ঠান্ডা নামাজ পড়তে যাবো, যাবো না। ভালো কথা কইও, কাউকে লাভ নেই। আবার তুই কেন এখানে বসে আছিস? কি করবো, ঠান্ডা লাগছে তো। আরে জোরের আজানটা দিয়ে দিছে, চল নামাজ পড়ে আসি। আমি যাইতে পারবো না, তুমি যাবে তো যাও। আরে ভাই, সবার মুখে একটাই কথা। আরে ভাই, নামাজ না পড়বেন তো এই দুনিয়াতে আসছেন কিসের জন্য? দূর বেটা, নামাজ পড়তে যাবো তো এই পানিটা শীত হবে না? পানিতে শীত হলে ঠান্ডা লেগে যায়, তোর বাপ টাকাটা দিবে নাকি? ডাক্তারকে মুখে দেখাবো? আরে কি কইছেন ভাই, যখন আপনাকে এমনি সময়তে ঠান্ডা লাগে তখনও কি আমার বাপি টাকাটা দেয় নাকি? আরে ভাই, কথাটা এমন নয় যে আপনাকে জল ছুলে ঠান্ডাটা লেগে যাবে। আরে ভাই, আপনার রাজকোত এটা যে আপনি যাইতে পারছেন না নামাজ পড়তে। আরে ভাই, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহই রোগ দিবেন এবং আল্লাহই রোগ সারাবেন। তাই জন্য সেটার জন্য আপনি নামাজ পড়তে যাবেন না? যখন নামাজ পড়তে আপনি যাইবেন নাই, তো মিথ্যা কথা কেন বলছেন? ডাইরেক্ট বলে দেন যে নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে যাব না। আরে ভাই, আপনাকে হয়তো আজকে ঠান্ডার জন্য উপভোগ করছেন, কাল যে হাসরের ময়দানে আপনাকে আগুনে পুরানো হবে সেই দিন তো চিল্লেও তাল পাবেন না। যখন আপনি আল্লাহকে এক বলে বিশ্বাসই করেন না, তখন আমার কি বলার? থাকেন বসে। শীতকালে কাউকে নামাজ পড়তে যেতে বললেই কেউ কিছু না কিছু বাহানা বানিয়েই ফেলে। কেন যে শীতকাল হচ্ছে অনেকই আশকতের সময়, কিন্তু তারাও জানে না যে এই শীতকাল বানাইছে আল্লাহ, গরমকালও বানাইছে আল্লাহ। তাই জন্য আমাদেরকে ইবাদতও করতে হবে আল্লাহর, সেটা যতই কঠিন পরিস্থিতি থাক না কেন আমাদেরকে তো আল্লাহর ইবাদত করতেই হবে। কখন যে শেষ হবে মানুষের এই হাল, আর বছরে বছরে আসতে থাকবে কঠিন আশকতের শীতকাল।